তোমরা কি শনিবার নিরামিষ খাও? তাহলে বেশি না ভেবে গাছ থাকলে চলে যাও লাঠি নিয়ে, আর গাছ না থাকলে ব্যাগ নিয়ে বাজারে। বেশি কিছু না, পেঁপে, আলু আর লাউ ডাঁটা এনেই শুরু করে দাও। প্রথমে পেঁপে, আলু, লাউ ডাঁটা সমস্ত কিছুর খোসা ছাড়িয়ে একই মাপে টুকরো করে কেটে জল নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। শনিবার এলেই আমাদের বাড়িতে খাওয়া নিয়ে সমস্যা। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম হয় আমাকে কমেন্টে বলবে। চল এবার 100 গ্রামের মতো ডাল 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর শিলে নুন ও হলুদ দিয়ে ভালো করে বেটে নেব। দেখো ডালটা ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই শিলের মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে ভালোভাবে বেটে নেব। এবার কিছুটা গোটা জিরে নিয়ে মিহি করে বেটে নেব। এবার বেটে রাখা ডালের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, আদা ও জিরে বাটা নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভুল করে কেউ নুন দিও না, তাহলে নিরামিষের দিনটা আরও তিতো লাগবে। এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এবার ডালটাকে বড়ার শেপ দিয়ে এপিট ওপিট উল্টে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে পেঁপে আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে ভাজা ভাজা হলে উপর থেকে হলুদ গুঁড়ো ছড়িয়ে কেটে রাখা ডাঁটা নিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে এবার নামিয়ে নেব। গরম কড়ার মধ্যে সম্বাদ দেওয়ার জন্য কিছুটা তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা ও টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে কষিয়ে তরকারি ঢেলে দেব। এভাবে ফুটিয়ে নিয়ে উপর থেকে ভেজে রাখা বড়া, জিরে বাটা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পেঁপে আলু ডালের বড়ার রসা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবে, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। রস চিপে আমি ভাত মাখিয়ে নেব। মাখানো ভাত এবার আমি মুখে তুলে দেব, নেড়ে চেড়ে পেটের ভিতর নেব। খেতে খেতে এবার আমি অসাম বলে দেব। অসাম।